হ্যালো এভরিওয়ান। আপনি যদি আশা ও আইসিডিএস কর্মীদের সরকারি আপডেট সবার আগে পেতে চান তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ একটু অন্যরকম কথা বলবো। কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় দেখছি আশা কর্মীদের 5,000 টাকা বেতন বৃদ্ধি নিয়ে নানা ধরনের মন্তব্য হচ্ছে। কেউ বলছেন ওদের কেন বাড়বে, আমাদের কেন নয়। কিন্তু একবার ভেবে দেখেছেন কি একজন আশাকর্মী কিভাবে কাজ করেন? ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত গ্রামের পর গ্রাম ঘুরে বেড়ানো, গর্ভবতী মায়েদের খোঁজ নেওয়া, টিকাকরণে সাহায্য করা, শিশু ও মায়ের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, জরুরি সময়ে মানুষের পাশে দাঁড়ানো, এই দায়িত্বগুলো বছরের পর বছর পালন করে আসছেন আশাকর্মীরা। তাই যদি তাদের পারিশ্রমিক বাড়ানোর দাবি ওঠে, সেটাকে শুধু অন্যের সঙ্গে তুলনা না করে তাদের কাজের মূল্য দিয়েও দেখা উচিত। এর মানে এই নয় যে অন্য বিভাগের কর্মীদের দাবি অযৌক্তিক। প্রত্যেক কর্মীর ন্যায্য দাবি থাকতেই পারে, কিন্তু একজনের প্রাপ্য নিয়ে অন্যজনকে ছোট করা বা কটাক্ষ করা কোনো সমাধান নয়। এই জন্যই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশাকর্মীদের কাজের যথাযথ মূল্য দিয়েছেন। আপনারা তার মুখ থেকেই শুনুন তিনি আশাকর্মীদের কাজের প্রশংসা করে কি বলেছেন। সম্পূর্ণ ভিডিওটি শুনুন। বিশেষ বিশেষ কয়েকটি বিন্দু উল্লেখ করব। একটা হচ্ছে আশা আইসিডিএস এর বোনেরা, আপনারা আশা করি খুশি হয়েছেন, 5,000 টাকা বাড়তি বরাদ্দ পাবেন প্রতি মাসে। আপনারা 4,000 টাকা চাইতে গেছিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে লাঠি মেরেছিল। বর্তমান মুখ্যমন্ত্রীকে আপনাদের চাইতে হয়নি, আপনি না চাইতেও পেয়েছেন। আপনারা অনেক কাজ করেন, হেলথ সেক্টরটাকে আপনারাই বাঁচিয়ে রেখেছেন। আইসিডিএস এর দিদিরা, হেল্পাররা, তারা নিজেদের সেন্টার চালানোর বাইরে গিয়ে সরকারকে অনেক সাহায্য করেন। আপনাদের জন্য আমরা করেছি। আরও অন্যান্য সেক্টর, প্যারা